আবহাওয়ার খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফুর, আপনি তো ফেনীতে অবস্থান করছেন, একটু জানাবেন ফেনীর আবহাওয়ার কি অবস্থা দেখছেন আপনি সেখানে? ছোঁয়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের যে প্রভাব, সেই প্রভাবে আজ ভোর থেকে ফেনীতে কখনো ভারী, কখনো মাঝারি, আবার কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ খুবই মেঘাচ্ছন্ন। এখানকার ফেনীর জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে জানানো হয়েছে 28 থেকে 1 জুন পর্যন্ত 5 দিন ফেনীতে বৃষ্টিপাত হবে, এবং কি এর মধ্যে হচ্ছে 30 এবং 31 তারিখে 31 মে অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং কি যার কারণে হচ্ছে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন, এবং কি তিনি বলেছেন যে হয়তো 2024 সালের মতো বন্যা হতেও পারে। তবে তিনি এই বিষয়ে এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদেরকে বলছেন যাতে করে কেউ যেন ভয় না পায়, এবং কি তাদের সবাইকে সচেতন এবং সজাগ থাকার তিনি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এখানকার বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু একটি বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্কের কারণ হচ্ছে যে 2024 সালে যে আগস্ট মাসে যে ভয়াবহ যে বন্যা হয়েছিল, সেই বন্যা এখানে 30 থেকে 35 জনের এখানে প্রাণহানি হয়েছে। 2600 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এবং কি সকল সেক্টরে ক্ষতি হয়েছে। যার কারণে হচ্ছে যে যখনই বৃষ্টি হয় ফেনীর মানুষ এখানে কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে। আপনি জানেন যে পরশুরামে যে নিজ কালিকাপুর বল্লামুখার যে বাঁধ রয়েছে, সেখানে ভারতীয় বাসিন্দা কিংবা বিএসএফ গতবার কিন্তু বাঁধ কেটে দিয়েছিল, যার কারণে ফেনীতে এরকম ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয়েছে। আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে, নদীতে এখনো পানি বাড়েনি। তবে যদি ভারতের উজানে যদি বৃষ্টি হয় কিংবা বাংলাদেশে যদি অতি বৃষ্টি হয় তাহলে মুহুরী নদীর পানি বাড়বে। তবে এখানকার যে সবচেয়ে বড় আতঙ্ক যেটি হচ্ছে যে মুহুরী নদীর পানি যদি বিপদসীমার উপর দিয়ে যদি দীর্ঘক্ষণ যদি স্থায়ী হয় তাহলে হয়তোবা মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যেতে পারে। তবে শুধু কিন্তু এবার নয়, কিন্তু মুহুরী নদীর